আমাদের আমাদের এই ক্লাসটা পুরো রেকর্ডিং থাকবে, ঠিক আছে? আমাদের যে বিআরটি চেস একাডেমি ফেসবুক পেজ আছে, ওই পেজে আমরা দিয়ে দেবো এই ক্লাসটা। যারা যারা জয়েন করতে পারলো না তারা পরে দেখে নিতে পারবে, তাদের আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, সবাই পুরো ক্লাসটা করতে পারলো, ঠিক আছে? এইভাবে অনলাইন ক্লাস হয়। কখনো যদি তোমাদের ক্লাস মিস হয়ে যায়, জানবে মঙ্গলবার দিন রাত্রি 8টার সময় অনলাইন ক্লাসটা হয়। কখনো যদি তোমাদের রোববার সকালে বলো, বিকালে বলো, বা অন্যান্য দিন শনিবার বিকালে বলো, বা বৃহস্পতিবার বিকালে যাদের ব্যাচ আছে, তাদের মধ্যে যদি কাউরই তোমাদের কোনো সময় কোনো পরীক্ষা থাকে বা কোনো অসুবিধা হয়, তখন কিন্তু তোমরা করতে পারো। আমার আওয়াজটা পুরো স্পষ্ট আসছে তো সবার? বলো দেখে সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হেডফোনে কথা বলছি তো? হ্যাঁ, হ্যাঁ, হেডফোনে কথা বলছি তো, তাই বুঝতে পারছি না যে তোমাদের কথাগুলো বা আমার কথাটা কতটা স্পষ্ট আসছে। ঠিক আছে, ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমরা একটা ক্লাস শুরু করে দেবো। একদম দেখো, এখানে তোমাদের আমি একটা স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনে কি কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলবে। স্যার আপনার স্ক্রিনটা বড় করতে পারছি না। আমার স্ক্রিনটা তুমি বড় করতে পারবে না। আমি যখন স্ক্রিনটা আনবো, এখন যখন স্ক্রিন শেয়ার করবো, দেখবে বড় হয়ে যাবে। দীপাক্ষী বললে তো, দেখতে পারবে। ঠিক আছে। দেখো, এবার দেখো, সবাইকে দেখতে পাচ্ছ স্ক্রিনে? এবার দেখো, দেখতে পেয়েছো? এবার এটা বড় করতে হ্যাঁ। পারবে। আজকে টপিকটা দেখতে পাচ্ছ? আজকে টপিকটা কি দেখতে পাচ্ছ? বলো, আমার কথা সিসিলিয়ান। শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ, আজকে ইয়েস স্যার। কি কি দেখতে পাচ্ছ বলো? আমার ছবি দেখা যাচ্ছে, অনলাইন চেস ক্লাস দেখা যাচ্ছে। দেখো, এবার দেখো চেস লার্নিং অ্যাক্টিভিটির মধ্যে আজকে সিসিলিয়ান টুডে চেস ড্রাগন। টপিক আজকে 27/2/2024। এখানে আমাদের চেস টপিক কি আছে? সিসিলিয়ান ড্রাগন। আমরা সিসিলিয়ানের অনেকগুলো পার্টি করাবো আজকে। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যেটা পার্ট, সেটা হচ্ছে সিসিলিয়ান ড্রাগন। এটা কিন্তু ওপেনিং এর পার্ট আছে। খুব মনোযোগ দিয়ে সবাই দেখবে। অফলাইনে যেরকম ক্লাস করানো হয়, ঠিক সেরকমই অনলাইনেও কতটা সম্ভব হচ্ছে ততটাই পুরোপুরি ভালোভাবে শিখিয়ে দেওয়া আমি চেষ্টা করি তোমাদের কোনো আশা। তো দেখো, আর এটা পারলে একটু লিখে নাও এখান থেকে। ইন চেস এখান থেকে শুরু হয়েছে। তোমাদের কারো কাছে যদি খাতা পেন থাকে, একটু লিখে নাও, খুবই ছোট। ইন চেস দ্য ড্রাগন ভেরিয়েশন ইজ ওয়ান অফ দ্য মেন লাইন অফ দ্য সিসিলিয়ান ডিফেন্স। এখান থেকে শুরু করে অ্যাট দ্য সেন্টার অ্যান্ড কুইন সাইড তো লিখে নিতে পারো। বা তোমাদের যদি মোবাইলে স্ক্রিনশটের অপশন থাকে, তোমার স্ক্রিনশটও করে নিতে পারো। স্ক্রিনশট করলে কি হবে, তোমরা পরে এটা লিখে নিতে পারবে। তোমার যেটা বেটার মনে হয় তোমরা করতে পারো। এই ভিডিওটা আমি এর আগেও বললাম যে আমাদের বিআরটি চেস একাডেমি ফেসবুক পেজে আমি দিয়ে দেবো। দরকার পড়লে সেখান থেকেও পজ করেও তোমরা লিখে নিতে পারো। যেটা বেটার হয় তোমরা করতে পারো। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এখানে দেখো নিচে অপশন আছে। এখানে যদি তোমরা মোর ইনফরমেশন নিতে চাও, এখান থেকে যারা যারা জানো যে আমাদের অলরেডি আমাদের ব্লগ আছে, ওখানে ক্লিক করলে দেখো আমাদের বিআরটি চেস একাডেমি ব্লগে চলে যাবে। সেটা রাখো ইনফরমেশন গুলো। এই যে, দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের বিআরটি চেস একাডেমি ব্লগ আছে, বিআরটি চেস একাডেমি .blogspot.com। এখানে গেলেও তোমরা অনেক ক্লাসের অনেক ইনফরমেশন পেয়ে যাবে। দেখো সাইডে তোমরা দেখতেও পারবে
যে এখানে একটা গেম চলছে অলরেডি। দেখো গেমের মুভমেন্ট গুলো তোমরা দেখতে পারবে রাইট সাইডে। তুমি যদি খুব ভালো করে ফলো করো দেখতে পারবে অলরেডি একটা গেম চলছে, ওখানে দুজন খেলছে। এই লাইভ অপশন গুলো তোমরা দেখতে পেয়ে যাবে। হাউ টু বিট এ কপি কাট চেস প্লেয়ার, এখানে অনেক কিছু অপশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা মেইন জায়গায় চলে আসছি আবার। আমাদের আজকে পার্ট হচ্ছে সিসিলিয়ান ড্রাগন। সিসিলিয়ান ড্রাগনের মধ্যেও আমরা আরো অনেকগুলো সিসিলিয়ান আছে আমাদের ওপেনিং। এটা আজকে ওপেনিং এর পার্ট হচ্ছে। তার আগে আমরা তোমাদের বলতে চাই, কনগ্রাচুলেশন করতে চাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সবাইকে, যারা যারা অ্যানুয়াল চেস টুর্নামেন্টটা পার্টিসিপেট করেছিলে। আমাদের ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের স্ক্রিনে অলরেডি চলে এসছে আমাদের ব্যানারটা। এসছে কি? হ্যাঁ স্যার, এবার এসছে। এবার এসছে। হ্যাঁ, এবার এসছে। এখানে আমার হুম, এবার আমাদের যারা যারা পার্টিসিপেট করেছিল, খুব ভালো তোমরা পার্টিসিপেট করেছো, ভালোভাবে খেলেছো। আর এটাও দেখতে পাচ্ছ আশা করি এখন অনেকে জয়েন করে যাচ্ছে আমাদের ক্লাসে। আমি জয়েন করে যাচ্ছি জয়েনিং করে যাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আমি আবার মেইন জায়গায় চলে যাব। একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, এটা একটা প্যাডলেটের লিঙ্ক আছে, আমি দিয়ে দেবো। একটু পরে তোমাদের একটা চেস অ্যাক্টিভিটিস দেবো। তোমাদের সবাই এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, এই চেস স্টুডেন্ট অ্যাক্টিভিটি যে অপশন আছে, এখান থেকে তোমাদের সবাইকে আমি লিঙ্ক ক্লিক করতে বলবো। সেটা আমি পরে দেখছি, টাইমের মধ্যে ডিপেন্ড করছে কতটা টাইম, কিভাবে ক্লাসটা আমি কমপ্লিট করাতে পারছি। পুরো টপিকটা যদি আজকে কমপ্লিট করাতে হবে, করার পর যদি টাইম থাকে আমি এখানে অনলাইনে তোমাদের দেবো। বা তোমরা আসলে নেক্সট ক্লাস তোমাদের যার যেরকম ক্লাস আছে, শনিবার বলো, বৃহস্পতিবার বলো, রোববার সকাল কি বিকালে বলো, তখন আমি তাদের ডাইরেক্টলি দিয়ে দিতে পারবো। চলো তাহলে তাড়াতাড়ি করে আমরা মেইন টপিকে ঢুকে যাই। ঠিক আছে, তার আগে আমি একটু ব্যাক করতে চাইবো আমাদের মেইন জায়গায়। আমাদের ব্যাক করে দেখবো যারা যারা জয়েন করেছে, তারা তারা পরে যারা জয়েন করলো তারা আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমি সেই জেনে নেবো, একবার যা জেনে নেবো সবার থেকে। পরে অনেকে জয়েন করেছো, সবাই আমাকে শুনতে পাচ্ছ আশা করি, সবাই আমাকে দেখতে পাচ্ছ আশা করি। ঈশান তুমি এক্ষুনি জয়েন করলে। আদিত্য জয়েন করতে পেরেছো, খুব ভালো, খুব ভালো দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আমাদের আদিত্য কিছুদিন আগেই একটা টুর্নামেন্টে থার্ড হয়েছে, খুব ভালো লাগছে। আর আমাদের মধ্যে রনিস তোমরা সবাই চেনো, রনিসকে আশা করি তোমরা সবাই চেনো, আমাদের বিআরডি হ্যাঁ চেস স্যার, একাডেমি এই বছরে আন্ডার 16 যে অ্যানুয়ালি ফার্স্ট ফার্স্ট হয়েছে, হয়েছিল। ন্যাশনাল সিলেকশনে গেছিল। তো ন্যাশনাল সিলেকশন তো হতে পারেনি, লাস্ট গেমটা যদি জিততো তো ন্যাশনাল সিলেকশনের টপ 10 এর মধ্যে চলে আসতে পারে, টপ 8। হুম। তো আমাদের অন্য একজন স্টুডেন্ট টপ 8 হয়েছে ন্যাশনাল সিলেকশন। রনিস লাস্ট ম্যাচটা হেরে গেছে, তো আমি ওর থেকে জানতে চাইবো যে নেক্সট ক্লাস যখন আসবে কি করে হলো। আমি ফোন করেছিলাম ওকে, খুবই ভালো খেলেছে, খুবই ভালো পারফরমেন্স করেছে। ও কিন্তু আমাদের একাডেমি খুব বেশি দিনের স্টুডেন্ট না, আমাদের 9 মাস, অনলি 9 মান্থ ও আমাদের এখানে করছে, সেখানে এত ভালো পারফরমেন্স করে দিচ্ছে। কারণ আমি যা শিখাচ্ছি সেই ক্লাসের সঙ্গে সঙ্গে নিজেও প্র্যাকটিস করছে ভালো মতো, যেগুলি করতে পারছে। তোমাদের সবার মেইন উদ্দেশ্য হওয়া উচিত স্টেটে ভালো করে খেলতে। ওয়েস্ট বেঙ্গল স্টেটে ন্যাশনাল জন্য সিলেকশন হলে গভর্নমেন্টের কোটা থাকে, চেসে রেলওয়েতে চাকরি থাকে, তোমার যে পোস্ট অফিসে চাকরি থাকে, গভর্নমেন্টের কোটা। গভর্নমেন্টের কোটা মানে চেস খেলোয়াড় যারা স্টেট খেলে এসেছে, স্টেট থেকে সিলেকশন ন্যাশনালে খেলেছে, তাদের জন্য গভর্নমেন্টের কোটা থাকে। যখনই তোমাদের বয়স 18 বছর হয়ে যাবে, তোমরা তখন জব ভ্যাকেন্সি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে খুবই কম, মানে খুবই
কম ইন্টারভিউ বা খুবই কম রিটেন টেস্টের মাধ্যমে, খুব কম কম্পিটিশনের মাধ্যমে তোমরা চাকরি পাওয়ার যোগ্য হয়ে যাবে। একবার চাকরি পেয়ে গেলে তারপর তোমরা আবার খেলতে পারো, হায়ার এডুকেশনের দিকে যেতে পারো। ঠিক আছে, সরকারি চাকরি একটা হয়ে গেলে সবসময় সেটা বেটার। আর কোর্স কোটা যদি পেয়ে যাও, এমনিতে নর্মাল জায়গায় যদি যেতে চাও গভর্নমেন্টের সার্ভিস, প্রচন্ড টাফ থাকে, তোমরা সবাই জানো। ভালো মতো পড়াশোনা করলে নিশ্চয়ই পাবে। বা এটা একটা কোর্স কোটায় বলছি, মানে ফুটবল ক্রিকেটে যেমন আলাদা আলাদা রিজার্ভেশন করা থাকে প্লেয়ারদের জন্য, ঠিক সেরকম শেষেও কিন্তু রিজার্ভেশন করা থাকে। তাই খুব ভালো করে যেটা শেখাচ্ছি খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ভালো করে শেখো। আমি চাইবো ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাদের বিআরএসএস একাডেমিতে স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকে স্টেট থেকে ন্যাশনাল খেলে, এমনকি ইন্টারন্যাশনালে গিয়েও ইন্টারন্যাশনাল খুব ভালো খেলে। আর তার মাধ্যমে যখনই এখানে গভর্নমেন্টের চাকরির সুযোগ থাকবে, যারা 18 বছর হয়ে যাবে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেটা আমাদের বিআরএসএস একাডেমি ফেসবুক পেজে পেয়ে যাবে। আমরা সিচুয়েশন অনুযায়ী দিয়ে দিই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা। ঠিক আছে, আমি এবার আবার স্ক্রিন শেয়ার করছি, এটা দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো। কাতার মাস্টারে ম্যাগনাসের খেলা এখন অ্যানালাইসিস করে তোমাদের আমি দেখাবো। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে কাতার মাস্টার ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ কাতার মাস্টারে কারা কারা খেলেছে, টপ টপ প্লেয়াররা খেলেছে। ঠিক আছে, তার মধ্যে দিয়ে আজকে তোমাদের এখন যেটা দেখাবো সেটা খুব মনোযোগ দিয়ে দেখবে তোমরা সবাই। 5 open. না, এটা নয়, এটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এই চলে আসছে বারবার। সিসিলিয়ান ড্রাগনই চলে আসছে। সিসিলিয়ান ড্রাগনটা আমি পরে দেখাতে চাই। সিসিলিয়ান ড্রাগনসের আগে আমি কাতার মাস্টারের পার্টটা দেখিয়ে দিতে চাইছি। কাতার মাস্টারের পার্টটা এটা কিছু বন্ধ করে দিই। আর একজন এসছে, তাকে জয়েনিং করে দিই। তিজান জয়েন করছে, তিজানকে জয়েন করে দিলাম। তিজান দেখো, মনোযোগ দিয়ে স্যার দেখো। ড্রাগন একটু দেখাবেন? আজকে আমি তোমাদের হ্যাঁ, ড্রাগন সিসিলিয়ান দেখাবো, সবাইকে দেখাবো। তার আগে এই কাতার মাস্টারের এই ম্যাগনাসের গেমটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখো, কারণ আমরা সবাই যারাই বড় চেস প্লেয়ার হতে চাও, তারা যেরকম প্রফেশনাল চেস টিচারদের নলেজ নেবে, তেমন সঙ্গে সঙ্গে জিএমদেরও গেম তোমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলেই বুঝতে পারবে তোমাদের খেলা ওদের খেলার মধ্যে তফাৎ কোথায়, তোমাদের কোন জায়গাটা চেঞ্জ করতে হবে। চলো গেমটা দেখবে, আর তোমরা সঙ্গে সঙ্গে বুঝবে, যে চেষ্টা করবে যে তোমরা হলে কোন দানটা দিতে। ঠিক আছে, এই পুরো গেমটা ভালো করে বোঝো। হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কুনাল স্যার যে রিসেন্ট একটা টুর্নামেন্টের গেম অ্যানালাইসিস করে দেখাবো। কাতার মাস্টার 2023। আশা করি তোমরা অনেকে এই টুর্নামেন্টের নাম শুনেছো, আর যারা যারা শোনোনি তারা এই গেমটা দেখো, আশা করি তোমাদের ভাল লাগবে। যার যার মধ্যে খেলা হচ্ছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। হোয়াইটে আছে ম্যাগনাস, আর ব্ল্যাকে আছে শ্রীহরি। এটা একটা ফাইনাল ম্যাচ হচ্ছে, যেখানে কি হয়েছে সেটা আমি প্রথমেই তোমাদের বলে দেব না, বাট তোমরা নিজেদের গেমের সাথে তোমাদের যেরকম করে আমি শেখাচ্ছি সেই গেমের সাথে তোমরা অবশ্যই এটা মিলিয়ে নেবে, যে তোমাদের গেমে তোমাদের ওপেনিংয়ের সাথে তোমাদের এন্ড গেমের সাথে এখানে কোনটা তোমরা ডিফারেন্স পাচ্ছ, আর কোনটা তোমাদের চেঞ্জেস করে দিয়ে তোমাদের আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। চলো আমরা যেটা প্রথমেই করে নিই, সেটা হচ্ছে আমাদের যে
অর্গানাইজেশন নাম আছে বিরাটি চেস একাডেমি, সেটা আমরা ভিডিওর মধ্যে লিখে দিই। কেন? কারণ অনেক সময় দেখা যায় যে এই ভিডিওটা তো পরবর্তী সময় এটা আমাদের যে ইউটিউবে যাবে বা ফেসবুকে যাবে, তো অবশ্যই এটা সবাই জেনে রাখতে হবে, যাতে আমাদের এটা ভিডিও আছে কুনাল স্যার তোমাদের আমি শিখাচ্ছি। চলো আমরা এই ফাইনাল গেমটা দেখব। ফাইনাল একেবারে কাটার মাস্টার, একেবারে কারেন্ট গেম। এখন আমাদের সুইচ গেম চলছে, কিন্তু সে রেজাল্ট এখন আসেনি, ওটা রেজাল্ট এসে গেলেও আশা করি তোমাদের আমি সেই হিসাবে অ্যানালাইসিস করে দেখাতে পারবো। চলো আমরা এগিয়ে যাব। একদম প্রথমে যেটা হচ্ছে, আমি তোমাদের যখন দেখাবো তোমরা অবশ্যই নোট করে নেবে এই নোটেশনগুলো, কারণ নোটেশনগুলো যদি তোমরা নোট না করে নাও পরবর্তী সময় কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। এই যে গেমগুলো হচ্ছে, এই গেমগুলো যত আমি তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো তোমাদের গেম, তত কিন্তু ইমপ্রুভমেন্ট হতে থাকবে। কারণ এটা কিন্তু একেবারে সিনিয়র জিএমদের খেলা, একেবারে ফাইনাল ম্যাচ, তারা তাদের বেস্ট গেমটা এখানে দেয়। চলো একদম প্রথমে ম্যাগনাস যে ওপেনিংটা করেছে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি C4। ঠিক আছে, আশা করি তোমরা এই C4টা দেখতে পাচ্ছ। চলো, তার মানে 1 হোয়াইটে C4 কি করে হবে, আমি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি, আশা করি অন্য কালার তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। 1 কি হবে C4। ঠিক আছে, ভিডিও শেষে আমি তোমাদের ভালো করে নোটেশনটা আরেকবার লিখিয়ে নেব। এবার তোমরা ভাবতে থাকো যে পরবর্তী দান যে আমাদের শ্রীহরি আছে, শ্রীহরি কোন দানটা খেলবে। দেখো এই যে দানটা খেলা হলো, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে C6। ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো তোমরা। চলো আমরা এগিয়ে যাব। C6 এর পর হোয়াইট কোনটা দিচ্ছে, দেখো D4 লিখে নাও। এটা আমি এখানে স্ক্রিনেও তোমাদের দিয়ে দিচ্ছি, 2 নম্বর দিয়ে D4। ঠিক আছে, চলো এখানে কি হলো, এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি তোমাদের যেটা বলি এই যে 3টে ঘর থাকে, এই ঘরটাও, এই 3টে ঘর আমাদের মেন সেন্টার থাকে। তো এই সেন্টারে যখন তুমি ওপেন করে নেবে তোমাদের এই দিক দিয়েও সুবিধা হচ্ছে, আবার কুইনটাও দেখো এই দিক দিয়ে সুবিধা হচ্ছে। এতে কি হয়, তোমাদের পরবর্তী যে দানগুলো আসবে তোমরা অ্যাটাক অ্যান্ড প্রোটেক্ট দুটোই অ্যাট এ টাইম করতে পারো। চলো পরের দানটা দেখবো। পরের দানটা কি হচ্ছে, পরের দানটা হচ্ছে D5। আশা করি তোমরা লিখে নিচ্ছ। এটা কিন্তু একটা ফাইনাল গেমের পার্ট তোমাদের আমি দেখাচ্ছি, তোমাদের কুনাল স্যার যেটা দেখাচ্ছে এখন প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফাইনাল গেমের, যেখান থেকে প্রাইজ মানি পাবে, যেখান থেকে তোমরা প্রাইজ আছে, যে ট্রফি আছে সেই ট্রফিগুলো পাওয়া যাবে। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ। ঠিক আছে, আশা করব তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, আর আমিও তোমাদের খুব আস্তে আস্তে বুঝাচ্ছি ব্যাপারটা, তো তোমরা এই প্যাটার্নগুলো আস্তে আস্তে ধরতে পারো যে কীভাবে হচ্ছে। দেখো এখানে যে একটা জায়গা দিয়ে দেওয়া হলো, এটা কেন হলো, কারণ এখানে তুমি কি করবে, এরপরে এটা দিয়ে এখানে কি ক্যাপচার করবে না করবে না, চলো আমরা দেখব। দেখো এটা ক্যাপচার না করে কি করা হলো, নাইটটাকে বের করে দেওয়া হলো, নাইটটাকে বের করে দেওয়া হলো। নাইটটা বের করা মানেই তোমরা জানো এই 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 এই, আর এখানে তো আমাদের বের করলাম এক্ষুনি। এই যে জায়গাগুলো আছে, আরেকটা জায়গাও আছে, এইটাকেও প্রোটেক্ট করা হচ্ছে। ঠিক আছে, নাইট যত তোমরা অ্যাডভান্স গেমের দিকে যাবে তত দেখবে নাইট অ্যাটাক তো করেই, তার সঙ্গে সঙ্গে ডিফেন্সেও খুব কাজে লাগে। এটা আমি তোমাদের লিখিয়ে দিই, এটা কি দান হলো, এটা হচ্ছে NF3। ওকে, চলো পরের দানটা দেখবো। দেখো অপোজিশনও কিন্তু আমাদের সেম সাইড থেকেই বের করেছে। আমরা
এমনি যে নর্মাল খেলায় দেখি যে অপোজিট সাইড থেকে বের করে নাইট, বাট এখানে যেহেতু ফাইনাল ম্যাচ, এখানে অ্যাটাক এগেন্স্ট অ্যাটাক হবে, ডিফেন্স এগেন্স্ট ডিফেন্স হবে। চলো এখানে আমরা এই নোটেশনটা লিখে নেব। এইটা যদি বের হলো, এটার নোটেশন হচ্ছে NF6, ঠিক আছে, NF6। চলো এরপরের দানটা আমরা দেখব G3। এটা কেন হলো কে বলতে পারবে বলো, কি দান হলো এটা? G3 কেন হলো এটা? কারণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, এইখানটা ওপেন করা বিশপ হলো। ডেভেলপ করার জন্য। এখান থেকে ওপেনের অপশনটা করার পরে ব্লক করে এসেছে ব্যাট বিশপ। আমাদের যদি তোমরা ক্লাস করে থাকো, তোমরা জানবে যে ব্যাড বিশপ অ্যান্ড গুড বিশপটা কি। এটা কিন্তু ব্লক করা থাকলে সেটা কিন্তু ব্যাড বিশপ হয়ে যাচ্ছে, তাই জন্য ব্লক করে রাখার দরকার নেই। আমি দেখিয়ে দেবো, এখান থেকে দেখো হলো, ঠিক আছে। চলো পরেরটা যাবো আমরা। এটাকে বলতে পারবে নোটেশনটা, এটা হচ্ছে বি, তো বড় হাতে লিখতে আমার সুবিধার জন্য, BF5 হচ্ছে, ঠিক আছে। এটা ব্ল্যাকের ডান হচ্ছে BF5। চলো এখান থেকে যে এখানে আনা হলো, এখন মার্কিং করে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কোথা থেকে কোথায় আনা হলো তোমাদের সুবিধার জন্য। এবার NC3 লিখে নাও, NC3 এটা কত নম্বর দান হচ্ছে? হোয়াইটের দিক থেকে 5 নম্বর দান হচ্ছে, সেটা আমি লিখে দিলাম, ঠিক আছে। চলো পরে এবার দেখবো E6 কি হবে, E6, ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো। তারপর দেখবো NH4। NH4টা কেন না হলো, আমি আগে নোটেশনটা লিখে নিই, NH একটু বড় হাতে লিখে দিলাম, ঠিক আছে। NH4 হলো, এটাকে কেন করা হলো? দেখো এখান থেকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে এখানেও একটা অ্যাটাকের সম্ভাবনা সৃষ্টি করা হচ্ছে। আর এখন যেটা আমাদের এখান থেকে এই নাইটটাকে সরিয়ে দেওয়া হলো, যদি ওরা কখনো চাইতো যে ক্যাপচার করব, সেটাও কিন্তু করতে পারবে না, সেই কারণেই আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নেওয়া হচ্ছে। দেখো এইবার ক্যাপচারটা করা হলো, যখন দেখা হলো কোনো প্রোটেকশন এটা নেই, তখনই কিন্তু ক্যাপচারটা করা হলো। ক্যাপচার করলে কি হবে, D2C4, ঠিক আছে। চলো পরেরটা আমরা দেখব। এবার দেখো, যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, দেখো ক্যাপচার কিন্তু করে নিল, কারণ এখানে ক্যাপচারটা করলে দুটো জিনিস হবে। সেটা হচ্ছে, যার জন্য এই ভিডিওগুলো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের কোনো আসার বানায়, সেটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এই যে আমি বললাম এখান দিয়ে ক্যাপচার করে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে। আমি কিন্তু গেমটার আগে দেখিনি, কিন্তু অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স বলতে পারো, অ্যানালাইসিস এর দিক থেকে এটা ক্যাপচার করে নেওয়া বেটার হলো। কারণ ক্যাপচারটা করলে কি হচ্ছে, এটা দিয়ে যদি আমাদের এই নাইটটা ক্যাপচার করছে, এই পজিশনটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যতক্ষণ না কাস্টিং করছে, বিশপটাকে বের করে কাস্টিং যতক্ষণ না করছে, এটা কিন্তু ওপেন থাকছে। আর আমাদের নাইট যেটা স্যাক্রিফাইস হলো না, কারণ নাইটেরও 3 পয়েন্ট থাকে আর বিশপেরও 3 পয়েন্ট থাকে। চলো এটা আমি 7 নম্বর দানের N2F5, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো তাহলে ব্ল্যাক কি করবে, আমরা জানি কি করবে সবাই, একদম ঠিক, ক্যাপচার করে নিচ্ছে। তো ব্ল্যাকের নোটেশনটা কি হবে, ই, যেহেতু পণ থাকলে আমাদের সেই যে ঘরটা থাকে সেই ঘরেরই লেখা হয় নোটেশন E/F5, ঠিক আছে। চলো এবার আমরা পরের দানটায় যাব। আমাদের পরে কোনটা দান হবে, 8 নম্বর দান হবে। 8 নম্বর দানে কি হবে, E3। চলো তোমাদের আমি একটু ফাস্ট দেখাচ্ছি। এবার এই স্টার্টিং পজিশনটা আমি চাইছিলাম তোমাদের একটু স্লো করে স্টেডি ভাবে দেখানোর জন্য, এবার একটু আমি ফাস্ট দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের BD5,
6, এটা আমাদের কত নম্বর দান গেল? 8-এর ব্ল্যাকের দান হলো। যেটা তোমাদের একটু আগেই বলছিলাম যে যখনই এটা ওপেন হয়ে গেছে, এই জায়গাটা ওপেন হয়ে গেছে, বিশপটাকে বের করে আমাদের কাসলিংটা করে নেওয়াটা বেটার হবে, কারণ কিং আমাদের অপোজিশনের মেন টার্গেট থাকে কিংকে সেভ করে রাখাই আমাদের সবসময় কারণ বোটান কাম্য খাওয়া উচিত, যে কিংকে আমরা সেভ করে রাখবো। বি ইন্টু C4 মানে এটাকে একটা ক্যাপচার করা হচ্ছে, ঠিক আছে? এটা আমি লিখে দিচ্ছি তোমাদের, তোমরা লিখে নাও, অফলাইনে তোমরা বোর্ড নিয়ে এটা করতে পারবে। এটা আমাদের কত নম্বর দান সেটা অবশ্যই পাশে লিখে দিচ্ছি, 9 নম্বর দান, ঠিক আছে? চলো এর পরেরটা দেখবো, পরেরটা কি হচ্ছে দেখি। দেখো তোমাদের কুণাল স্যার যেটা বলছে ওরা কিন্তু সেরকম ভাবেই খেলছে, তাই না? এই যে কাসলিংটা করে দিলাম, কাসলিংটা করে নেওয়াটাই বেটার, কারণ কিংকে সবসময় প্রোটেক্ট করতে হবে। এই কাসলিংটা থাকলে আমরা কি করি, ও মাইনাস ও থাকে, ঠিক আছে? চলো এবার পরের দানটা আমরা দেখবো কি হচ্ছে। এটা আমাদের এবার যেটা হবে সে 10 নম্বর দান হবে। আমি বুঝতে পারছি না এবার একটু আস্তে আস্তে তোমাদের কি মনে হয় কুইংটাকে একটু খেলায় নিয়ে আসা উচিত না? 10 নম্বর দান হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তোমাদের এটাও বলে রাখতে চাই যে এই যে সিনিয়র জিএমদের খেলাটা হচ্ছে, এখানে কিন্তু খুব ফাস্ট খেলা হয়ে এই ম্যাচটা একজন জিতবে আর প্রাইজ মানি আর কাপ দুটোই পাবে। চলো এবার মনে হয় কুইনটাকে একটু নাড়ানো চাড়ানো উচিত, হোয়াইটেরও ব্ল্যাকেরও, দেখি কি করে, কেন কুইন আমাদের সবচেয়ে পাওয়ারফুল পিস। হ্যাঁ এই দেখো হোয়াইটের কুইনটাকে নাড়ানো হলো, মানে এবার অ্যাটাকে নিয়ে আসা হলো। দেখো এইদিকে এইদিকে দুটোকেই হোয়াইট আর এইদিকে এই অপশনটা কিন্তু করা হয়েছে। আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে নাইটটা আছে এই নাইটটা দিয়ে কিন্তু এই জায়গাটা প্রোটেক্ট করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদের করতে হবে, শুধু অ্যাটাক করলে হবে না, প্রোটেক্টটাও করতে হবে। চলো হোয়াইটে কিন্তু ম্যাগনাস আছে, আমি তোমাদের এই দানটা দেখিয়ে দিতে চাই। 10 নম্বর দান কি হবে, একটু বলবেন? F3, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিউ F3, আমি মুখেও বলে দিচ্ছি। চলো এর পরের দানটা কি হবে দেখি, G6, এটা একটা প্যাটার্ন করা হলো, যে প্যাটার্নের কথা আমি তোমাদের বলছিলাম একটু আগে, একটা প্যাটার্ন করা হলো, ঠিক আছে? যাতে এখানে এ প্রোটেক্ট আছে, এটা এখানে প্রোটেক্ট আছে, তাছাড়া নাইট তো আছে, নাইটটাকে মনে হচ্ছে এবার নাড়ানোর সুযোগ পাবে, তাই জন্য এটাকে এগিয়ে দেওয়া হলো, এখানে এগিয়ে দেওয়া হলো, ঠিক আছে? আগের আর পরের দুটোই নোটেশন লিখিয়ে দিচ্ছি। আগেরটা হয়েছে এই যে মুভমেন্টটা হয়েছে এটা হচ্ছে G6 অ্যান্ড এর পরের যেটা হলো এক্ষুনি, সেটা আমি তোমাদের দেখিয়ে নিই আগে। 11 নম্বর মুভমেন্ট যেটা হলো সেটা হচ্ছে H3, এটা 11 নম্বর মুভমেন্ট হলো, ঠিক আছে? চলো 11 নম্বর ব্ল্যাকের মুভমেন্ট দেখবো। ব্ল্যাকও তো কুইনটাকে একটু নড়ানো চড়ানো উচিত, তাই না? চলো দেখি, এই দেখো এবার কুইনটা আবার মনে হয় যে তোমাদের কোনো সাথে কথাও শুনছে এরা, যে কুইনটাকে একটু নাড়ানো চড়ানো উচিত, কিন্তু আমার মনে হয় ব্ল্যাক কুইনটাকে একটু আগে অ্যাডভান্সলি নিয়ে আসতে পারতো। হোয়াইট যখন এই আমাদের হোয়াইটের জায়গাটা অপশন করছে, আর তেমনি ব্ল্যাক তেমন ব্ল্যাকের জায়গাটা নিচ্ছে, ঠিক আছে? চলে এগিয়ে যাব। এই দানটা আমি তোমাকে লিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে QE7। চলো এতক্ষণে কাস্টিং করা হলো, কত নম্বর দান, এই দানগুলো কিন্তু ইম্পর্টেন্ট লিখতে হবে তোমাদের, হ্যাঁ? ও মাইনাস ও, শর্ট কাস্টিংয়ে ও মাইনাস ও হবে। এটা 12 নম্বর দান হোয়াইটের দিক থেকে, আর এরপরে ব্ল্যাকের দান আসবে, বাট এটা খুব ভালো করলো হোয়াইট, এই ম্যাগনাস যে জিনিসটা করলো, প্রথমে এখানে এই দুটো জায়গাকে নিয়ে এগিয়ে নিয়ে গিয়ে তারপর কিন্তু এটাকে খুব সুন্দর পজিশন করে দিল। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? চলো H5, দেখো কিং এর দিক থেকে এগিয়ে আসছে, এটা কি হচ্ছে H5, আর আগের দানে তো লিখিয়ে দিয়েছি এটা হচ্ছে H5, ঠিক আছে? চল এগিয়ে আসছে এদিক থেকে, তোমরা সবসময় মনে রাখতে হবে যেদিকে কিং আছে কাস্টিং এর পর পনগুলোকে নিয়ে এগিয়ে দিয়ে সেই জায়গাটা তোমাদের টার্গেট করতে হবে। এই দানটা কি হবে, আর
বড় হাতে লিখছি তোমার সুবিধার জন্য, RE1, 13 নম্বর মুভ। আর তোমরা যারা ম্যাগনাসের খেলা দেখেছো তোমরা জানো ম্যাগনাস খুব স্যার মুভটাকে কিন্তু স্যার ইউজ করে 12 এর ব্ল্যাকের মুভটা বলবেন একটু? পরবর্তী সময় মিডল গেমের দিকে। চলো স্যার এরপর একটা 12 যাবো এর আমরা ব্ল্যাকের মুভমেন্টটা বলবেন? নাইট মুভমেন্ট। নাইট ইজ কামিং রাইট নাও। এই মুভমেন্টটা কি হবে? NE4, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। NE4। এবার আমরা 14 নম্বর দানের দিকে যাব, হোয়াইট। স্যার 12 এর ব্ল্যাকের মুভমেন্ট একটু বলবেন? দেখো ম্যাগনাস কিন্তু আমাদের যে পজিশনটা আছে কিং এর, আমি তোমাদের সবসময় বলি এই জায়গাটা প্রোটেক্টের জন্য যেহেতু কুইনটা আছে আমাদের, তাই জন্য কিন্তু এগিয়ে দিচ্ছে। কিন্তু এবার কি হবে, ও হয় এই দিক দিয়ে ক্যাপচার করবে বা এই দিক দিয়ে ক্যাপচার করবে, তাই তো? সেটা তোমরা হলে কোন দিক দিয়ে ক্যাপচার করতে সেটাও তোমরা কিন্তু একটু ভাবো। এই সেটটা দিয়ে ক্যাপচার করা হলো। এটা কি হবে? আগেরটা ছিল G4 আর এটা হলো H। এটা আমাদের কি হলো? H into G4, H to G4। এটা আমাদের কত নম্বর দান হচ্ছে? 14 হচ্ছে। হোয়াইটেরটা দেখবো। দেখো হোয়াইটও রেডি ছিল। হোয়াইট কি করলো? হোয়াইট আমাদের যে 15 দানটা আছে এটা একটু লিখে নাও প্লিজ তোমরা। 15 দানটা হচ্ছে H into G4, ঠিক আছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি তো অন্য কালার দিয়েও করার চেষ্টা করে দেখি তোমাদের দ্বারাও। 15 নম্বরটা আরেকবার একটু দেবো অন্য কালার দিয়ে। হ্যাঁ, 15 হচ্ছে H into G4, ঠিক আছে? এই মুভমেন্টটা হলো। এটাও কিন্তু সেম হবে, এটাও কিন্তু সেম মুভমেন্ট হবে। 15-এ H into G4 হবে, ঠিক আছে? হোয়াইটের দিকে এবার আমরা এগিয়ে যাব। এবার দেখি ব্ল্যাক কোনটা খেলে। ব্ল্যাক কিন্তু একই মুভমেন্ট করলো না, ব্ল্যাক একই মুভমেন্ট করলো না। ব্ল্যাক কি করলো? ব্ল্যাক এই যে দানটা নিয়ে এলো, এটাকে আমরা কি বলবো? BB4। এটা আমাদের কত নম্বর দান চলছে? ব্ল্যাকের দিক থেকে 15 দান চলছে, ঠিক আছে? তোমরা সবসময় যে তোমাদেরই এখানে গেলে এটাই যে ক্যাপচার করতে হবে, এখান দিয়ে যে ক্যাপচার করতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। এবার কি হলো? এবার ক্যাপচারটা করা হলো। এই ক্যাপচারটাকে আমরা কি বলবো? এটা 16 নম্বর দান হচ্ছে 16 G into F5, ঠিক আছে? আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে এগিয়ে যাব। এইবার নাইট অ্যাটাক হচ্ছে। নাইট অ্যাটাকটা আমরা কি বলবো? N into C3, ঠিক আছে? ব্ল্যাকের দিক দিয়ে। এবার আমাদের হোয়াইটের দিকে দান হবে। হোয়াইট দেখো ক্যাপচার করে নিল। এটা ব্লান্ডার মুভমেন্ট হয়ে গেল না? কি তোমাদের কি মনে হয়? তাই হলো না? স্যার কোনো কি পজিশন তৈরি করা গেল এটা দিয়ে? মুভমেন্টটা বলুন না। এই দেখো একটা সিগন্যাল হয়েও স্যার শ্রীহরি কিন্তু একটা ব্লান্ডার মুভমেন্ট করে ফেললো। দেখা যাক ফিউচারে দেখা যাবে যে এটাকে ও কোনো কিছুভাবে ইউজ করে কিনা, সেটা আমরা বুঝতে পারবো। আশা করছি ওটাকে ইউজ যেটা করতে চাইছে সেটা এটাকে ক্যাপচার করে যে কোনো একটা রূপ নিতে চাইছে, এইভাবে এটাই করতে চাইছে বলে মনে করা হচ্ছে। তাই জন্য ও নাইট স্যাক্রিফাইসটা করলো। তাহলে আমাদের কি দান হবে? 17 দানটা যেটা হবে এটা হবে B into C3। বিশপ একদম ঠিক তাই, বিশপ এটা নিয়ে নেওয়া হলো। এবার দুটো দিকে যে কোনো একটা ক্যাপচার করার দিকে এগাবে। কিন্তু আমার মনে হয় না ম্যাগনাস চুপচাপ বসে থাকবে, ম্যাগনাসও কিছু করার একটা চেষ্টা করবে। আমরা দেখবো B into C3, এই যে দানটা হলো এটা 17 মুভমেন্ট হলো, ঠিক আছে? চলো আশা করি তোমার ধৈর্য দিয়ে দেখছো। এটা কাতার গেমের ফাইনাল গেমের ম্যাগনাসের কিন্তু আমি তোমাদের গেম অ্যানালাইসিস করে দেখাচ্ছি। চলো, কুইন মুভমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কুইন মুভমেন্ট হলো 18 নম্বর দান। এটা কি হবে?
কিউ G4, ঠিক আছে। পরের দানটা কি হবে, কিংটাকে মুভমেন্ট করা হলো। দেখো তোমরা কখনো করো কিংটা, একদম তোমরা মুভমেন্ট করো না, কাস্টিং করে রেখে দাও, কিন্তু কিং মুভমেন্ট অবশ্যই করবে সময় অনুযায়ী। G7, ঠিক আছে। চলো এরপরটা দেখবো। ম্যাগনাস তো প্রায় ধরে নিয়েছে খেলাটা, বুঝতেই পারছো, ঠিক আছে। এখানে রুক ওরা সরানোর দিকে কিন্তু গেলই না ম্যাগনাস। তো তুমি রুক ক্যাপচার করো, যে কোনো দিকে খুব রুট ক্যাপচার করো, কিন্তু আমি আমার খেলা কিন্তু এগিয়ে যাবো। 19 নম্বর দানে কি হবে, E4, ঠিক আছে। চলো পরেরটা দেখবো। একদম রুক একেবারে কোনার যেটা নিল, সেই এইটাই প্ল্যানিংয়ে ছিল, এই জন্য নাইট স্যাক্রিফাইস করলো, ঠিক আছে। এই কারণে নাইট স্যাক্রিফাইস করা হলো। এবার এই দানটাকে আমরা কি বলবো, বি ইন্টু A1, সব স্মলে লিখবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ক্যাপিটালে লিখছি। চলো এবার ম্যাগনাসও কি ছেড়ে দেবে? তোমরা যেটা স্যাক্রিফাইস করে, নাইট স্যাক্রিফাইস করে তুমি আমার লুকটাকে ক্যাপচার করলে, আমিও তো তোমার বিশপটাকে নেব, সহজে তো আমি ছাড়বো না, তাই না? এরকমই তো খেলা হওয়া উচিত চ্যাম্পিয়নশিপে। 20 মুভ। আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগছে ভিডিওটা। BG5, ঠিক আছে, এটা হচ্ছে কি BG5। এখানে কি করলাম, এখানে আমাদের যে কুইন আছে, কুইনটাকে আমরা অ্যাটাক করছি, আবার তার সঙ্গে সঙ্গে একই দিকে আমরা বিশপটাকেও অ্যাটাক করছি। চলো দেখবো। কুইনটাকে সেভ করার পজিশন তৈরি করা হলো। এই প্ল্যানটাকে আমরা কি বলবো, কিউ B4। এবার চলো, এবার তোমরা হলে কি দান তোমরা খেলতে সেটা, আর ম্যাগনাস কি খেলছে সেটা একটু দেখে নাও। এটা আমাদের 21 নম্বর মুভমেন্ট হচ্ছে। দেখো এক ঘর এগিয়ে দেওয়া হলো। এক ঘর এগিয়ে দেওয়ার ফলে কি হলো, তোমরা অনেকে হয়তো ভাবছিল এখান দিয়ে এখানে ক্যাপচার করবে, কিন্তু ম্যাগনাস বলো বা সিনিয়র জিএম যে সবসময় বলো ভাবো, সবসময় চাই কি, যে কিংকে আমরা চেকমেট করব। শুধু গুটি ক্যাপচার করা অবশ্যই একটা পার্ট অফ দ্য গেম, বাট চেকমেট করলেই তুমি পয়েন্ট পাবে, জিতবে, ঠিক আছে। তাই জন্য এটা যে হলো, এটাকে আমরা কি বলবো, এই মুভমেন্টটাকে আমরা বলবো 21 নম্বর মুভমেন্ট হচ্ছে, মনে রাখো F6 প্লাস। আর মনে হয় না যে অপোজিশনে যে ব্ল্যাকে আছে শ্রীহরি ম্যাগনাস সঙ্গে আর খুব একটা বেশি দান টিকতে পারবে, কারণ ম্যাগনাস তোমার দেখলেই বুঝতে পারছো যে একটা মোটামুটি চারদিক দিয়ে পায় ছেঁকে ধরেছে। কুইনটাকে পিছনে নিয়ে যাওয়া হলো, এই দানটাকে আমি বলে দেবো তোমাদের KG8, ঠিক আছে। চলো পরেরটা দেখবো আমরা। এইবার লুকটাকে ক্যাপচার করা, লুক ক্যাপচার করলে কি হবে, আমাদের 22 নম্বর মুভমেন্ট হবে। 22 মুভমেন্ট আর ইন্টু A1। এটা কেন A1, এই দেখো এখানে দেখতে পাচ্ছ ABCDEFG, এই জায়গায় নোটেশন দেওয়া আছে, আর এখানে দেখো 1 দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে A1। 2, এটা পুরোটা হচ্ছে 2 এর দান, এটা পুরোটা 3 4 5 6 7 8, এটা পুরোটা হচ্ছে 8 এর দান হবে, ঠিক আছে। এইভাবে নোটেশন হয়, আশা করি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো এটা নাইটের মুভমেন্ট করা হলো। নাইটের মুভমেন্টটা করে কিছু লাভ হলো মনে হয় না, কিছু লাভ হবে, বাট নাইটের মুভমেন্টটা করলো, বাট ম্যাগনাস যেটা করার ও ছেঁকে দিয়েছে। আমাদের কি করব, ND7, এটা আমাদের কত নম্বর মুভমেন্ট হলো, 22। এবার দেখি আমাদের পরবর্তী মুভমেন্ট কি হচ্ছে, কাতার মাস্টার 23 ফাইনাল ম্যাচে এটা ম্যাগনাস খেলছে। এইবার যেটা করা হলো সেটা দেখো, এই দানটা কি তোমরা কেউ বুঝতে পারছো? 23 নম্বর মুভমেন্ট কি করা হচ্ছে, QH3। দেখো এরপরে কিন্তু আমাদের যে শ্রীহরি আছে, যে ব্ল্যাকি আছে, সে রিজাইন করে যায়। এটা কেন রিজাইন করে যায় তোমরা কি কেউ আমাদের বলতে পারবে? দেখো পরবর্তী দানে যেটা হবে সেটা হচ্ছে কুইনটাকে দিয়ে এটা বিশপ যতই ক্যাপচার করুক, এর পরবর্তী দানে কি হবে, এখানে ক্যাপচার করে এখান দিয়ে কিন্তু এখানে ঢুকে যাওয়ার
চান্সেস আছে, আর কিন্তু জায়গা সেরকম নেই। আছে কি? তোমার কি মনে হয় কোনো জায়গায় আছে? একেবারে পজিশন তৈরি করে ম্যাগনাস এভাবে খেলে, যেখানে তোমাদের কোনো অপশন থাকে না কিছু একটা তৈরি করার। সেই কারণেই যেহেতু হোয়াইট জিতেছে, হোয়াইট জিতলে কি হয়? হোয়াইট -0। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটা একটা ফাইনাল গেমের ভিডিও, আর একদম রিসেন্ট গেম, রিসেন্টলি হয়েছে। তুমি যদি গুগল আচ্ছা সার্চ করে স্যার, দেখতেও পারবে গেমটা, সেটার পুরোপুরি অ্যানালাইসিস করে আমি তোমাদের কোনো আসার দেখালাম বিআরটি চেস একাডেমির পক্ষ থেকে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি আরেকবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দেবো, যা খুব ফাস্ট তোমাদের আমি একটা জিনিস মুভমেন্ট করে দেখিয়ে দেবো, একটু দেখে নাও। মুভমেন্টগুলো ভালো করে দেখো। কাস্টিং হলো, স্যার আমার না কয়েকটা দান লেখা হয়নি। হোয়াইট কাস্টিং হলো, ক্যাপচার, নাইট স্যাক্রিফাইস, নাইট দিয়ে, রুক ক্যাপচার, অ্যান্ড দেন রিজাইন। আশা করি তোমাদের এই অ্যানালাইসিস ভিডিওটা খুব ভালো লেগেছে, আর নোটেশনে তোমরা খুব ভালোভাবে লিখে নিয়েছো। আর দারুণ ইন্টারেস্টিং কাতার মাস্টারের এই ম্যাগনাসের খেলাটা হলো। পুরো যেদিকে কাস্টিং করেছে কিং সেই দিক দিয়ে কিন্তু অ্যাটাকটা করা হলো। এটা তোমাদের একটা খুব ভালো শিক্ষা হবে বলে আমার মনে হয়। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই খেলবে, কারণ আস্তে আস্তে তোমাদের এর পরবর্তী সময় কিন্তু যত তুমি এগাতে থাকবে, যত তোমরা আরো ভালো চেস খেলতে থাকবে, তত তোমাদের সঙ্গে কিন্তু আরো টাফ চেস প্লেয়ারের সঙ্গে খেলা করবে। তখন তোমাদের আরো নিজেতে ডেভেলপমেন্ট করতে হবে। আমি আছি তোমাদের কোনো একটা ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য, তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর নোটেশন আশা করি তোমরা পুরোপুরি লিখে নিয়েছো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, স্যার স্যার আসছি তোমার কাছে, দাঁড়াও। হ্যাঁ, বলো। স্যার আমার কয়েকটা দান লেখা হয়নি। হ্যাঁ, আমি শুনছিলাম। আমি তোমাকে যখন স্টার্ট করে দিয়েছি তখন তো সেটা আমি তো স্টপ করতে পারছি না। স্টপ করলে সেই জায়গাটা যে ছন্দটা থাকে, যে ছন্দটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। সেই লিঙ্কটা দেখে দেখে তুমি আবার পুরোটাই লিখে নিতে পারবে। আর তোমরা একটা কাজও করতে পারো, আমাদের যে বিআরটি চেস একাডেমির ফেসবুক পেজ আছে, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরই 20 থেকে 30 মিনিটের মধ্যেই আমরা ভিডিওটা আপলোড করে দেবো। তোমরা সবাই আবার গিয়ে দেখে নিতে পারবে। তখন দরকার পড়লে নোটেশন গুলো লিখে নিও। ঠিক আছে? কারণ আমাকে ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার বলো, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। কেমন লাগলো আগে বলো? ভালো, ভালো লাগলো ঈশান স্যার। বলো। ভিডিওগুলো একটু অন করে নাও। আবার একটু পরে যখন দেখাবো তখন আবার ভিডিওগুলো অফ করে দিতে পারবে। আদিত্য কি হচ্ছিল? বারবার বেরিয়ে যাচ্ছিল, বারবার জয়েন করছিলে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। দীপাক্ষী, তোমাকে যেটা বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। হ্যাঁ, আদিত্য বলো, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আচ্ছা, দীপাক্ষী, তোমার যেটা সমস্যা হচ্ছে তুমি নোটেশনটা পুরোপুরি লেখোনি। এটা হতেই পারে একটা অনলাইন ক্লাসে, বাট এই ক্লাসটা পুরোপুরি রেকর্ড হচ্ছে। সেই কারণে আমরা এই ক্লাস যখনই কমপ্লিট হয়ে যাবে, এই ক্লাস কমপ্লিট হয়ে যাবার পরেই আর 20 থেকে 30 মিনিটের মধ্যেই তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও ক্লাসটা পেয়ে যাবে, বিআরটি চেস একাডেমি ইউটিউব চ্যানেল। অথবা আমাদের যে বিআরটি চেস একাডেমি ফেসবুক পেজ আছে, সেই পেজেও তোমরা পুরো ক্লাসটা দেখতে পারো। তোমাদেরও দেখতে পাচ্ছ, ক্লাসটাও দেখতে পারবে। এই কারণে আর যারা ক্লাসে অনেক কারণে পরীক্ষা চলছে বা কোনো কারণে জয়েন করতে পারেনি, তারাও দেখে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ আদিত্য। যাই হোক, চলো এবার আমরা আস্তে আস্তে মেন টপিকে ঢুকবো। ঠিক আছে ঈশান, তুমি একটু লেট করে জয়েন করেছো, বাট মেন টপিকটা আশা করছি তোমার খুব ক্লিয়ার লাগবে। আজকে সিসিলিয়ান ড্রাগন করাবো, দেখতে পারবে অ্যানিমেশনে দেখতে পারবে ড্রাগন কি করে, ড্রাগন মুখ দিয়ে কি করে, ফায়ার বের করে, এই তো।
আমাদের 1 আওয়ারের ক্লাস হয়, বাস ক্লাসটা একটু লেন্দি হচ্ছে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আবার তোমাদের বেশিক্ষণ ব্রেক না দিয়ে আমি কন্টিনিউয়াসলি করে দিচ্ছি, যাতে ক্লাসটা এর পরবর্তী সময় কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, চলো আমরা আমাদের, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, তুমি ইয়েটা অন করে নাও। তোমার মিউট আছে অনুষ্কা, তোমার মিউটটা ওপেন করো। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। না স্যার, ওর নেটওয়ার্কে ওর কিছু প্রবলেম আছে, ওই জন্য শুনে যাচ্ছে হ্যাঁ, না, নেটওয়ার্কের আনমিউট কোনো করলেও। সমস্যা হ্যাঁ, হয়তো হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা কন্টিনিউ করব। আমরা এর পরবর্তী সিসিলিয়ান ড্রাগনের মধ্যে চলে যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ তোমরা জানো যে আমাকে পুরো টপিকটাই কমপ্লিট করে দিতে হবে। যেটা যেটা তোমার অসুবিধা হবে তোমরা অফলাইন ক্লাসে এসে আমাকে বলতে পারো, যারা যারা অফলাইনের ক্লাসে আসতে পারো। আমরা অ্যাজ সুন পসিবল আমরা চলে যাচ্ছি, আবার শেয়ার স্ক্রিন করে দেবো। তার আগে এই আমাদের পার্ট 1 এর পার্টটা আমরা এখানে রেকর্ডিংটা স্টপ করে দিয়ে পার্ট 1 পার্টটা রাখবো। তারপর আবার আমরা পার্ট 2 র দিকে সিসিলিয়ান ড্রাগনের মেন সাবজেক্ট আমরা ঢুকে যাব।